হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি রাভিনা। আজকে নিয়ে আসলাম নতুন একটি পর্ব। আজকে আমি গ্রামে ঘুরতে যাচ্ছি। আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন। প্রথমে গাড়িতে তেল নিলাম, নিয়ে এখন রওনা দিলাম গ্রামের উদ্দেশ্যে। আপনারা সবাই উপভোগ করুন। আমার ছোট বোনের শ্বশুরবাড়ি যাচ্ছি। শ্বশুরবাড়িতে বেড়াতে গেছে আমার ছোট বোন, সেইখান থেকে আমরা নিতে যাচ্ছি। বাংলাদেশের প্রকৃতি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা উপভোগ করছেন তো? বাংলাদেশে সিনারি কেমন, সবুজ শ্যামল সুন্দর প্রকৃতি দেখলে চোখ জুড়িয়ে যায়। জানালা দিয়ে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। কোনো জায়গায় পানি, কোনো জায়গায় শুকনা গাছ, সবুজ গাছ, আউর রাস্তার ধারে, এগুলো দেখে ভালো লাগতেছে। অনেক সুন্দর পরিবেশ। Day in, day out, it's the same road we're walking down. Same job, same town, 'cause we've been told that's the way our world goes round. Walking on the grounds we've always known, stepping on the footprints in the snow. But when it melts, the other ways will show. We're gonna make the footsteps on our own. That life can wait just for a while. That life can wait. So take that aside and just go on. খাল বিল নদী নালায় ভরপুর আমাদের এই বাংলাদেশ। এই যে বিল শুরু হলো, অনেক বড় বিল, সেই বিলে শুধু মাছ পাওয়া যায় বিভিন্ন রকমের। মানুষ এই বিল থেকে মাছ মেরে জীবিকা নির্বাহ করে, মাছ বিক্রি করে দেশের বিভিন্ন এলাকায়। জাল দিয়ে ঘেরা আছে, জালগুলো দিয়ে মাছ মারবে। এগুলো মাছ বাংলাদেশের বিভিন্ন জেলায় চলে যায়। এই যে বিল দেখছেন কত বড়। আমি তো বেশ এনজয় করছি। আপনারা এনজয় করছেন তো? অনেক বড় বিল, 9 মাইল মতো। ভ্যান চলে যাচ্ছে, গ্রামের রাস্তায় ভ্যান দিয়ে মানুষ যাতায়াত করে, নৌকা বাঁধা। বিলের ওই পারে মাঠ, মাঠে গরু ছাগল, তারপরে ধান কেটে নিয়েছে, শুকনা জমি। ভ্যানে করে করেই বেশি লোকজন যাচ্ছে। গ্রামের দৃশ্য দেখতে ভালোই লাগছে।
চলছি আর চলছি, পথ শেষ হচ্ছে না, অনেক টাইম ধরে যাচ্ছি। কোনো জায়গায় ভাঙ্গা রাস্তা, কোনো জায়গায় ভালো, এই তো অবস্থা। কত বড় বিল দেখছেন? আঁকা বাঁকা মেঠো পথ। আমার ভ্যানে চড়তেও ভালো লাগে, ভ্যানে চড়ে ঘুরলে পারে আলাদা একটা আনন্দ। পানির মধ্যে হাঁসগুলি খেলা করে। এই হচ্ছে গাড়ি ফুল স্পিডে চলতেছে। আমরা যেন তাড়াতাড়ি পৌঁছে যাই, তার জন্য অনেক তাড়াতাড়ি গাড়ি চালাচ্ছে। জানালার ধারে খাল, বিল, নদী, নালা, ভ্যানে করে লোকজন যাচ্ছে। দুই পাশে বিলের সমাহার। এই নদী, বিল আপনাদের কাছে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কবে এরকম ঘুরেছেন তাও জানাবেন, শুনে আমি খুশি হব। অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এখন আমরা মিষ্টির দোকানে নামলাম, মিষ্টি একটু খাবো আর জিলাপি চা খাবো, তার জন্য এখানে থামলাম। তারপরে এখন মাটির রাস্তায় নেমে গেলাম। মাটি দিয়ে চলছে গাড়ি, এপাশ ওপাশ শুকনা। এখন বাসায় ঢুকে গেলাম, অবশ্য ঢুকে যেয়ে নাস্তা দিল আমাদের। নাস্তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। জিলাপি, কলা, পিঠা, আপেল। এই যে বাড়ির দরজাটা আগেকার আমলের কাঠের দরজা, কাঠের উপরে ডিজাইন করে আবার রং করা আছে। বাসার ভিতরের এই পাশটা মাটির আর ওই পাশে সুন্দর পাকা করে ভালো বাড়ি করেছে। এ পাশটা আগেকার বাড়ি। সামনে ওই পাশে আর কি বারান্দা টান্দা দিয়ে সুন্দর করে বাসা করেছে। আর এই পাশটা হচ্ছে আগেকার পুরাতন বাড়ি। তারপরে বাসার সামনে বিল, বারান্দা থেকেই দেখা যায় ভিউটা। এটাকে কি বলে? মাচা করা আছে, মাচার উপরে বসে থাকে সবাই। আর কুচুরি পানা অনেক, চারি সাইডে কুচুরি পানা। বাসা পিছনের ভিউটা হচ্ছে বাসা। বাড়ির সামনেটা এটা। লাউ গাছ লাগানো হয়েছে, লাউ গাছ লাগিয়ে ঘিরে রেখেছে যেন গরু, ছাগল, মুরগি কোনো কিছু তো খেতে না পারে। ওপরে টাল করে দিয়েছে, টালের ওপরে লাউ গাছ হবে তার জন্য। এটা হচ্ছে বাড়ির সামনেটা। এই বাড়িটাই হচ্ছে আমার বোনের শ্বশুর বাড়ি। এলাকা থেকে অনেক মেয়ে এসছে, সবাই দেখতেছে আমাদেরকে। আমরা বাইরের সাইডটা ঘুরছি তার জন্য। কচুরিপানা, বিরাট বিলে অনেক মাছ হয়, ছোট ছোট মাছ। আজকে আমরা ছোট মাছে চচ্চড়ি খাবো। ছোট মাছ, গরুর মাংস, মুরগির মাংস অনেক রান্নাই করেছে দেখলাম। অনেক
কিছু রান্না করেছে, সেগুলো খাবো। এটা হচ্ছে বাড়ির অলের সাইডে আছে, এখানে সব অনেক কিছু রাখা। তারপরে হাঁসগুলো বিলের পানি থেকে হাঁসগুলো উঠে আসলো, উঠে এসে যে হাঁসগুলো মুরগি সব হাঁটাহাঁটি করতেছে তা দেখতেছি। গ্রামটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।